মোহন ভাগবত যখন জেনজিদের বলছেন যে শিক্ষার ইস্যুতে রাস্তায় নামো, কথা বলো, সরকারের সাথে প্রশ্ন করো, জেনজিরা প্রশ্ন তুলছেন যে টিচার ভ্যাকেন্সি নিয়ে, নিঃসন্দেহে প্রশ্নগুলো তো তোলা উচিত। মেইনস্ট্রিম মিডিয়া প্রশ্নটা তোলে, সেই খবর কতটা আপনারা দেখেন, দেখতে পছন্দ করেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে হবে। এবারে এটাও প্রশ্ন ওঠে, ঝাড়খণ্ডে কেন জেনজিরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না যন্তর মন্তরের মতো? ট্রেন্ডিং না হলে কি প্রোটেস্টটা ঠিক দমদার হয় না? উত্তর খুঁজি। আজকের আন্দোলন শুধু রাজপথে হয় না, স্মার্টফোনের স্ক্রিনেও লড়াই হয়। ব্যানার, স্লোগান আর মিছিলের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্যামেরা, রিলস আর হ্যাশট্যাগ। সমাজতাত্ত্বিকদের মতে কোনো ইস্যু কতটা আলোচনায় আসবে তার পিছনে এখন শুধু ঘটনার গুরুত্ব নয়, দৃশ্যমানতারও বড় ভূমিকা রয়েছে। একটা সময় আন্দোলনের শক্তি মাপা হতো মিছিলের দৈর্ঘ্যে, এখন মাপা হয় ভিউ, শেয়ার আর এঙ্গেজমেন্টেও। যে আন্দোলনের ছবি বেশি দেখা যায় সেটাই দ্রুত জনচর্চার কেন্দ্রে উঠে আসে, কারণ ডিজিটাল যুগে ভিজিবিলিটি অনেক সময় সবচেয়ে বড় শক্তি। কভারেজ, রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের শক্তি এবং সোশ্যাল মিডিয়া সব মিলিয়েই তৈরি হয় প্রতিবাদের দৃশ্যমানতা। একটা ভাইরাল পোস্ট জনমত তৈরি করতে পারে, আবার দীর্ঘদিনের নীরব আন্দোলন নীতিগত পরিবর্তনের ভিত গড়ে দিতে পারে। তাই প্রতিবাদের মূল্য শুধু ট্রেন্ডিং লিস্টে নয়, মাঠের বাস্তবতাতেও। আজকের প্রশ্ন শুধু কে প্রতিবাদ করছে সেটা নয়, প্রশ্ন হলো কার প্রতিবাদ আমরা দেখছি আর কার প্রতিবাদ আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। অ্যালগোরিদম কি শুধু খবর পৌঁছে দিচ্ছে, নাকি ঠিক করে দিচ্ছে কোন কণ্ঠস্বর সবচেয়ে জোরে শোনা যাবে? এখানেই আসে মেন স্ট্রিম মিডিয়ার গুরুত্ব, যে গুরুত্বকে অস্বীকার করতে চাইছে জেনজিরা। সে কারণেই কি ঝাড়খণ্ডের আওয়াজ পৌঁছতে এত দেরি? ককরোচ জনতা পার্টির বিপ্লবীদের এমন বিলম্ব? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।